হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আপনি ভক্তি করছেন, ভগবান আপনার ভক্তি গ্রহণ করছে প্রমাণ। আজ ঠিক পানিহাটির পাশে বরাহনগরে সেখানে রঘুনাথ উপাধ্যায় অত্যন্ত একজন খুব ভদ্র এবং নম্র, সমস্ত সদ্গুণে গুণান্বিত এক ব্রাহ্মণ। তিনি বাস করেন, তিনি ভিক্ষাবৃত্তি করেন, ব্রহ্মচর্য জীবন। সারাদিন তিনি ভাগবতম নিয়ে পড়েন। জানেন, কৃষ্ণ সদাম উপগতে ধর্ম জ্ঞান সহ আদিবি। কৃষ্ণ যখন কলিযুগের আবির্ভাব হয়, কৃষ্ণ যখন এই জগৎ থেকে অপ্রকট হয়ে যান, সেই দিনই কলি এই জগতে প্রবেশ করেন। কৃষ্ণ সদাম উপগতে তার নিজের ধামের সহ ধর্ম জ্ঞান সহ আদিবি স্বয়ং ভগবান, এবং ধর্ম আদি সবাই মিলে ভগবান কৃষ্ণ ভাগবতমের ভিতরে প্রবেশ করেছিলেন। সেই জন্য সেই ভাগবতমকে স্বয়ং আজ রঘুনাথ উপাধ্যায় অভিন্ন ভগবত তনু, দ্বাদশ স্কন্দ ভগবানের দ্বাদশ অঙ্গ, তিনি আজ ভাগবত অধ্যয়ন করেন। ভগবতকে তিনি ভগবান জ্ঞানের সেবা পূজা করেন, এবং ভাগবত ছাড়া তার জীবনে আর কিছুই থাকে না। তিনি ভিক্ষাবৃত্তি করেন, গোপালের সেবা করেন, আর ভগবানের সেবা করেন, আর ভাগবতম পড়েন। তো একদিন এক ব্যক্তি তাকে বললেন, তুমি যে ভাগবতম পড়ছো, জানো যে কৃষ্ণের ভক্তি করছে সেই কৃষ্ণ স্বয়ং নবদ্বীপে এসছে জগন্নাথ মিশ্রের সন্তান হিসেবে। চৈতন্য তার নাম নিমাই। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রচার করছেন, জীবকে উদ্ধার করছেন। আচ্ছা, আজ রঘুনাথ উপাধ্যায় তিনি চলে গেলেন নবদ্বীপে। তিনি অতিথি হলেন গদাধর দাসের বাড়িতে, মহাপ্রভু শ্রীবাসের বাড়িতে, এবং মহাপ্রভু গদাধর দাসের সঙ্গে শ্রীবাসের বাড়িতে সন্ধ্যাবেলা কীর্তনে প্রবেশ করছেন। যখন প্রবেশ করছেন, হঠাৎ এক নব আগত ব্যক্তিকে দেখে, নবান্তককে দেখে বলছেন, ইনি কে? তখন শ্রীবাস পণ্ডিত বলেন, ইনি রঘুনাথ উপাধ্যায়, তিনি বরাহনগর থেকে এসেছেন আপনার দর্শন লালসায়। অনেক কথা হলো, তারপরে তিনি সংকীর্তন আন্দোলনে যোগ নিলেন। মহাপ্রভু তার সঙ্গে কথা বললেন, এবং গদাধর দাসও কথা বললেন। তারা জানেন যে ভাগবতমে তার অত্যন্ত সুন্দর অভিজ্ঞতা এবং জ্ঞান আছে। তখন গদাধর দাসের কাছে তিনি দীক্ষাপ্রাপ্ত হন মহাপ্রভুর নির্দেশ অনুসারে, এবং গদাধর দাস বললেন, তুমি ভাগবতের উপরে সুন্দর পয়ার সন্দেহে গ্রন্থ লেখো, যাতে মানুষ বুঝতে পারে। তিনি এই যেখানে আমরা বরাহনগরে যাবেন, সেখানে দেখবেন খুব সুন্দর এক গ্রন্থ লেখেন, কৃষ্ণ প্রেম তরঙ্গিনী, খুব অপূর্ব গ্রন্থ এই রঘুনাথ ভাগবত উপাধ্যায়। এবং মহাপ্রভু যখন তাকে বিদায় দিতে বললেন, তুমি চলে যাও, তিনি আসতে চায় না, মহাপ্রভুর কাছে থাকতে চায়, অনেক অনুনয়, অনেক কান্নাকাটি করেন। মহাপ্রভু বললেন, তুমি যথার্থ ভক্তি করবে, আমি তোমার কাছে পৌঁছাবো। ঠিক মহাপ্রভু তিনি এই পানিহাটি থেকে রওনা হলেন। দ্বাদশীর দিন তিনি চলে গেলেন। আজ কথা দিয়েছিলেন, তুমি ভক্তি করবে, আমি পৌঁছাবো। মহাপ্রভু পৌঁছে গেলেন রঘুনাথ উপাধ্যায়ের কাছে, এবং গিয়ে দেখে রঘুনাথ উপাধ্যায় তিনি ভাগবতম পড়ছেন। আর মহাপ্রভু ওই যেখানে ভাগবতম পড়ছিলেন, এক আসনে বসে পাকা 9টা ঘন্টা 3টা প্রবার ভাগবতম শুনে, তার ভাগবতমের ব্যাখ্যা শুনে মহাপ্রভু তাকে প্রথমে বললেন, তোমার নাম এখন থেকে রঘুনাথ ভাগবত উপাধ্যায়, তোমার নাম আর উপাধ্যায় না, তুমি ভাগবত আচার্য। আমি তোমাকে নামকরণ করলাম রঘুনাথ ভাগবত আচার্য। এবং মহাপ্রভু তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং তার গৃহে গেছেন এবং তার ভাগবত শ্রবণ করেছেন। এবং যখন তিনি মহাপ্রভু রঘুনাথ ভাগবতাচার্যের বাড়ির থেকে, বরহন থেকে, তার ভজন কুটির থেকে বিদায় নিচ্ছেন, মহাপ্রভু পিছন পিছন চলছেন ভাগবতাচার্য। মহাপ্রভু অনেক সান্ত্বনা দিলেন, শুনলেন না। লাস্টে মহাপ্রভু নিজের খড়ম দুটা খুলে নিয়ে তার হাতে দিয়ে বললেন, এটাই তুমি নিয়ে বাড়ি চলে যাও, আমার স্বরূপ বলে জানবে। আজ আমার খড়মকে তুমি সেবা পূজা করবে, আমাকেই তুমি এখানেই দর্শন পাবে। রঘুনাথ ভাগবত উপাধ্যায় ভাগবত আচার্য মহাপ্রভুর আদেশ শ্রবণ করে তিনি গিরি ফিরে আসেন। যতদিন ছিলেন তিনি এই মহাপ্রভুর পাদুকা সেবন করলেন। আর ভাগবতম একটাই কাজ, তুমি ভাগবতম পড়ো। ভাগবতম পড়ে তিনি এই জগৎ থেকে বিদায় নেন। ঠিক আপনিও যদি ভক্তি করেন, রঘুনাথ ভাগবত উপাধ্যায়ের কাছে যেমন মহাপ্রভু স্বয়ং চলে এসেছিলেন, আপনার কাছেও ভগবান চলে আসবেন। এটাই তার প্রমাণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।